সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো স্টার্ট করছি আজকের ব্লগটা। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর আজ হচ্ছে রবিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তাহলে দেখো, সকালে উঠে পড়েছি। উঠে তোমার এখনও দাঁত ঠাত ব্রাশ হয়নি, তা আগে তোমার আবার একটু এই র্যাকটা আবার একটু পরিষ্কার করে নিলাম। রোজ রোজ তো আর করি না, মাঝে সাঝে ধরো 3-4 দিন বাদে বাদে একটু পরিষ্কার করি। কারণ তোমার সামনেই তো, গ্যাসের সামনেই তোমার একটা রাখা হয়েছে। এবার শাশুড়ি এক এক সময় বলছে যে এখানে রেখেছো, এখানে তো তোমার রান্নার সব তোমার তেল ঠেলগুলি সব র্যাকের মধ্যে চলে যাচ্ছে। বলছে একটু সরিয়ে কোথাও রাখতে পারলে ভালো হতো। কিন্তু ওইখানটা রেখেছিলাম, একটা সুবিধা কি, তোমার মশলা টশলাগুলি তোমার হাতের সামনে থেকে নেওয়া যাবে। পরে ভাবলাম শাশুড়ি খারাপ কিছুই বলেনি, তোমার তেল তেল হয়ে যাচ্ছে দেখছি, র্যাকটা তোমার মুছছি, তা তেল তেল হয়ে যাচ্ছে। তাই ওটাকে আবার ভালো করে 2 দিন বাদে বাদে না পুজলে পরে তাহলে পুরো বাজে লাগবে, র্যাকটা পুরো তোমার কালছিটে পড়ে যাবে। তেলের একটা তোমার ব্যবহার করতে করতে রাখতে রাখতে যেমন হয়, জিনিস নষ্ট হয়ে যায়, সেরকম হয়ে যাবে, বুঝেছো? তাই কি করব, ভাবলাম যে না, তাহলে 2 দিন বাদে বাদে 2-3 দিন বাদে বাদেই পরিষ্কার করব। তাই এবার সেদিনটা করেছিলাম, আবার আজকে একটুখানি সব পরিষ্কার করে আবার রেখে দিলাম। আর দেখো, সকালে উঠে তো তোমার ওটা করে তারপরে করে নিলাম একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর যেগুলি তোমার আমার এখন লাগবে সেগুলি আবার একটু ধুয়ে নিলাম। মাসি এখনও আসেনি, একটু পরেই চলে আসবে। তো চলো, এবার দেখো পরিষ্কার হয়ে চলে এলাম, স্নান টান হয়ে গেল। এখন তোমার চাটা করছি। চাটা করব আমার একার, ওদের খাওয়া হয়ে গেছে। আমি তোমাদের বলি সব সময়, আমি সবার লাস্টেই চাটা খাই। তাই এবার তোমার ছোট ছেলে বলছিল তোমার মা একটু চা খাবো। ওদের সবার খাওয়া হয়ে গেছে বলতে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে বেরিয়ে গেছে, আর শাশুড়ি আর বড় ছেলে খেয়ে নিয়েছে। এবার ছোট ছেলে একটু বায়না করছে, তা ওর আর আমার একটু করছি। তো ও একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে, তাই ও আর আমার চাটা করে নিচ্ছি। দেখো, বিস্কুট নিয়ে নিলাম। এবার চাটা তোমার ওকে দিয়ে আসবো, দিয়ে এসে আমি একটু পরে খাবো, কারণ বসিয়ে দেবো একটু ভাত। শাশুড়ি ওইদিকে আবার স্নান টান করে পুজো দিচ্ছে। তাই দেখো, আমার চাটা আবার রেখে রয়েছে, আর এদিকে ছোট ছেলেকে চাটা দিয়ে এসছি, ও একটু খাচ্ছে, আর আমি আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। দেখো, আর বড় ছেলে পেছন দিয়ে এসে আবার আমার সাথে কথা বলছে। ওর তো এখন তো তোমার এক্সাম চলছে, কোথাও যাব করে কোথায় যাব, একটু যাই হোক, পরীক্ষাগুলি হয়ে গেলে একটু ভাবছি কোথাও ঘুরতে যাব। এবং কোথায় যাব ঠিক এখনও বলতে পারবো না। প্রতি বছরই আমরা হোলিতে তোমার বাইরেই থাকি, ঘুরতে যাই। তাই এবারে এখনও তোমার এক জায়গায় যাব বলে ঠিকও করেছিলাম, কিন্তু সেখানে ক্যান্সেল হয়ে গেছে। এখন দেখি কোথায় যাই। সব সময় তো ভালোও লাগে না বলো, ঘরের মধ্যে বাচ্চা, ওদেরও তো ইচ্ছা করে একটু ঘুরতে টুরতে। তাহলে দেখো, কথা বলতে বলতে দেখো এবারে চলে এলাম হচ্ছে তোমার দাদাভাই নিয়ে এসছে বাজার। দেখো বাজারে কত কি নিয়ে চলে এসছে, পুরো বাজারটা তুলে নিয়েই চলে এসছে। যখন সবজি আনবে তো এক গাদা নিয়ে আসবে, আবার যখন আনবে না তো তখন একদম অল্প অল্প জিনিস আনবে। আজকে দেখো কত কি এনেছে, ফল টল সমস্ত কিছু, পটল, পেঁয়াজ, তারপর তোমার ডাঁটা, শাক, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, আপেল, কত কি নিয়ে চলে এসছে। দুনিয়ার বাজারটা করে নিয়ে চলে এসছে। বেল নিয়ে এসছে, ওর একটু বেল খাবে, বেলের তোমার জুস ঘোল করে দিতে হবে। ঘোলটা আবার তোমার আজকে আর করব না, আজকে তোমার রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে, তাই আজকে আর ঘোলটা করে দেবো না, দেখি কালকে করে দেব। তা চলো, এবারে তোমার সব বাজার টাজারগুলি শাশুড়ি সব গুছিয়ে গাছিয়ে রাখছে, আর আমি এদিকে রান্নায় চলে আসলাম। নিয়ে এসে দেখো চিকেন প্রথমে মাটন বলছিল, তা মাটন 2 দিন আগে খাওয়া হয়েছিল বলে আমি আর বললাম মাটন আর এনো না। কারণ শাশুড়ি তো তোমাদের বলেছি, শাশুড়ি যদি আবার মাটন দেখে একটু আধটু খেতে চাইবে, মাটন ওনার খাওয়া একটু বারণ আছে, তার জন্যে না করে দিয়েছি। তাই চিকেন নিয়ে চলে এসছে। দেখো, এবার
চিকেনটা ভালো করে ধুয়ে একটু সাইড করে রেখে এবার দেখো মানে পুরোপুরি ধুইনি, এখন একটু বাকি রয়েছে, তাই একটুখানি অল্প ধুয়ে একটু রেখে দিয়ে আবার দেখো ছেলেদের ভাত দিতে চলে এসেছে। ওদের খিদে পেয়ে গেছে, তাই ওদের আবার ভাত দিতে চলে এসেছি। একটু ডিমের অমলেট করে নিয়েছিলাম, আর দেখো একটু ঘি দিয়ে দিলাম ওপর দিয়ে, আর একটু ডাল সিদ্ধ, আর হচ্ছে তোমার শাশুড়ি একটু ডাল সিদ্ধ আর একটু পেঁপে সিদ্ধ করেছিল। তো এবার দেখো ডাল সিদ্ধ আর পেঁপে সিদ্ধ আলু দিয়ে প্রথমে বড় ছেলেকে একটু মেখে দিচ্ছি, তারপরে ছোট ছেলেকে মেখে একবারে খাইয়ে দেব। ওকে যদি আবার একা হাতে খেতে দিই ছোট ছেলেকে, তাহলে মানে তোমার খাবে কম, ফেলবে বেশি। মানে একদম মানে একা হাতে যদি ওকে দিই, একদম তোমার ছড়িয়ে ঠড়িয়ে ভাত পুরো নষ্ট করবে। আর তারপরে কিছুক্ষণ বাদেই হয়তো বলবে মা আমার খিদে পেয়েছে, কিছু খাবো, আবার কিছু খাবো, এরকম করবে। আবার চলো আমি খাইয়ে দিই, তখন পুরো পেটটা ভরেই খায়। বাচ্চাদের এই হচ্ছে এই এক জ্বালা, নিজেরা যখন খাবে তখন ছড়িয়ে ঠড়িয়ে খাবে, আর মা খাইয়ে দিলে তখন পেটটা ভরে খাবে। তা দেখো ওদের খাওয়ানো হয়ে গেল। এবারে তোমার আজকে একটু করছি গোলা রুটি। তো শাশুড়ি একটু খাবে বললো, শাশুড়ি একটু করব আর আমি খাবো। আর ছোট ছেলেকে আর দেবো না, কারণ রাত্রের দিকে ওরা এইমাত্র ভাত খেয়েছে, রাত্রির দিকে একটু অন্য কিছু করব ভাবছি, তাই ওর জন্য আর গোলা রুটি করলাম না। আমি আর শাশুড়ি খেয়ে নেবো, আর ও যদি একটু খাবে। দেখো আমার আর শাশুড়ি একটু গোলা রুটি করে নিলাম। আর ওইদিকে গ্যাসটায় বসিয়ে দিয়েছি একটু ডাল। দেখো গোলা রুটি হয়ে গেছে, আর একটু ডিমের অমলেট ছিল, ওদেরকে করে দিয়েছিলাম, তো একটু রেখে দিয়েছিলাম অমলেট, আর একটু বোঁদে ঘরে ছিল, ওই দিয়ে খেয়ে নিয়েছি। আর শাশুড়ি একটু বোঁদে নিয়েছে, আর ডিমের অমলেট নেয়নি। শাশুড়ি আর আমি খেয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। দেখো এবার ডালটা তোমার ফোড়ন দিচ্ছি, একটু দিয়ে দিলাম হচ্ছে তোমার শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন। টমেটোমের ডাল করব, সর্ষেটা একদম ঘরে ছিল না, তাই তোমার দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন। শাশুড়ি বললো একটু পাঁচ ফোড়ন দাও, ভালো লাগবে। তা আমি কোনোদিনও তোমার টমেটোমের ডালে কোনোদিনও তোমার এখন পাঁচ ফোড়নের ডাল কেমন হবে জানি না। শাশুড়ি বললো তো ভালোই হবে, দেখা যাক কেমন হয় খেয়ে। তা দেখো এবার ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, ঢেকে দিলাম। এবারে ওই গ্যাসটাতেও তোমার কড়াই বসিয়ে দিয়েছি, ওটাতে আবার ভেজে ফেলবো তোমার একটু বড়া, তোমার মটর ডালের একটু বড়া করছি, দেব হচ্ছে তোমার একটু কুমড়ো শাক করব। তাই একটু তোমার শাশুড়িকে বলেছিলাম সকালবেলা একটু তোমার মটর ডালের ভিজিয়ে রাখতে, তাই মটর ডাল ভিজিয়ে রেখেছিল, তাই আমি দেখো এবার বড়া করে নিচ্ছি। আর ওদিকে শাশুড়ি সব কেটে কুটে রেখেছে, ওগুলো সব আমি এবার ধুয়ে ধায়ে নিয়েছি। দেখো এবারে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন, আর তোমার এবার দিয়ে দেবো দেখো কুমড়ো আর আলু আর কাঁচা লঙ্কা। আর কুমড়ো শাকে সেরকম কিছুই দিই না, বেগুন টেগুন দিই না, একটু সিম টিম থাকলে দিই, তা সিম ছিল না, তাই তোমার আলু আর কুমড়ো দিয়েই তোমার বসিয়ে দিলাম কুমড়ো শাকের তরকারিটা। সবাই মোটামুটি খাবে, কুমড়ো শাকের এরকম বড়া দিয়ে করলে সবাই খুব ভালো খায়, তাই একটু বড়া দিয়েই করি। আবার এক এক সময় নিরামিষ এমনিই করি, মানে নিরামিষ বলতে মানে বড়া ছাড়াও করি। তা তোমার বড়া দিয়ে করলে পরে সবাই ভালো খায়। দেখো আর ওটাতে বসিয়ে দিলাম মাংসের আলুগুলি একটু মানে ভেজে নিচ্ছি, আর এদিকে দেখো কুমড়ো শাকগুলি দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দেখো এবার কুমড়ো শাকটা হয়ে গেছে। কুমড়ো শাকটা নামিয়ে ওই গাছটায় বসিয়ে দিয়েছি, আর এটাতে দেখো তোমার একটু দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ। এটাতে মাংস বসাচ্ছি, আর ওটাতে কুমড়ো শাকটা যে তোমার দিয়ে দিয়েছিলাম, কুমড়ো শাকটা ওই গ্যাসটাতে বসিয়ে দিয়েছি, নাহলে আবার দেরি হয়ে যাবে। আর রবিবার মানে জানো ঘরে সবাই রয়েছে, তোমাদের দাদাভাই ছিল এতক্ষণ, আবার একটু বাইরে বেরিয়েছে। আর বড় ছেলে ছোট ছেলে তো ঘরেই রয়েছে, তাই একটু তাড়াতাড়ি করতে হবে রান্নাটা, তাই একটু তাড়াতাড়ি করছি। এদিকে দেখো ওটা আমাদের তোমার একটু পেঁয়াজ আদা আর রসুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। তারপরে একটু তোমার মশলা দিয়ে দেবো, একটু মশলা বলতে তোমার জানোই, একটু হলুদ, নুন, তারপরে তোমার শুকনো লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে তোমার জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো এবার দিয়ে দিলাম টমেটো।
এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ভালো করে একটু কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। বেশি তোমার পাতলা ঝোল করব না, মানে একটু তোমার হালকা হালকা গ্রেভি রাখবো। তা আমার ব্লগটা যারা যারা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর তোমরা যারা যারা দেখছো, যাদের খুব ভালো লাগছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরও অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তাহলে দেখো এবারে তোমার কুমড়ো শাকটা দেখো, ওইদিকে আবার মাংসটা তোমার মানে কষাচ্ছি, ওটা তোমার ঢেকে দিয়েছি। আর এদিকে দেখো আবার কুমড়ো শাকটার মধ্যে দিয়ে দিলাম বড়াগুলি। আর একটু হবে, কারণ বড়াটা সবে দিয়েছি, বড়াটা তোমার একটু নরম হবে, তাই বড়াটা দিয়ে দিলাম। দেখো এবার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, সেগুলি দেখাচ্ছি। একটু ওই টমেটোর ডাল দেখো, মাংসের দেখো ঝোলটা কি সুন্দর কালার হয়েছে, একদম লাল লাল মুরগির ঝোল দেখো পুরো লাল লাল হয়েছে। আর এদিকে দেখো কুমড়ো শাকের তরকারি তোমাদের দাদাভাইকে একটু খেতে দিয়েছি, তার জন্য এখান থেকে একটু নিয়ে আবার ওকে দিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা দেখো, এটা দেখানো হয়নি, এটা একটু বিট গাজর আর বিনস টিমস দিয়ে একটু তরকারি করেছিলাম। দেখো সব মোটামুটি রান্না শেষ, এবারে ওদেরকে একটু খেতে ঠেতে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার, আর ছেলেরা বেরিয়ে গেছে তোমার খেলতে। ছোট ছেলে আমার বাড়ির নিচে, ওরা সব বাচ্চারা খেলছে, ওদের সঙ্গে খেলছে। আর বড় ছেলে আমি খেলতে গেছে, ও আবার একটু মাঠে খেলতে যায়। ছোট ছেলেকে পাঠাই না, কারণ ও অনেকটাই ছোটো, তাই ওকে আর একা একা পাঠাই না। ও নিচেই সব, এখানে আরও কিছু বাচ্চারা আছে, তাদের সাথে খেলাধুলা করে, তো খেলছে। আর আমি দেখো খেয়ে দিয়ে এবার একটুখানি শোবো বলতে ঘুম তো আর আসবে না, একটু শোবো। আর এই দেখো টিভি চলছে, একটু টিভি দেখবো। আর তোমার ও আবার ছোটো ছেলে আবার খেলে ঠেলে আসবে, একটু পরেই চলে আসবে, ততক্ষণ আমি একটু শুয়ে বিশ্রাম করে নিই। আর তোমাদের দাদাভাই আবার আজকে সকালে বাজার টাজার করে দিয়েই বেরিয়ে গেছে। ও আবার সব বন্ধুরা মিলে সব মানে আমাদের এই একটু তোমার মানে আমার বড় ছিল স্কুলের ওইদিকে তোমার মাঠ আছে, ওখানে খেলা দেখতে চলে গেছে সবাই মিলে। তো ওখানে গেছে, যাওয়ার সময় বলে গেছে আর দুপুরে আজকে আর খাবে না, সব বন্ধু বান্ধবরা মিলে হয়তো অন্য কোথাও হয়তো খাবে, তাই বলেছে দুপুরে আর খাবে না। তাই আমরা খেয়ে নিয়েছি, শাশুড়ি খেয়ে একটু শুয়েছে, আর আমি এবার একটু শোবো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। চলো উঠে পড়লাম, ঘুমাইনি, আর একটু ঘুমাইনি। ছোটো ছেলে বাইরে ছিল, তোমাদের বলেছিলাম, ও বাইরে থাকলে একটু ঘুমাতে পারি না, ভাবি বোধহয় আমাকে ডাকছে, হয়তো ধরো তন্দ্রা ভাবটা একটু এলো, ভাবছি এই বোধহয় ও ডাকছে আমাকে, বা কেয়ারের সাথে একটু মারপিট হচ্ছে, বা কোনো বাচ্চা হয়তো ওকে মারলো, বা ও বাচ্চাটাকে মারলো, এইসবই ভাবতে ভাবতে আর ঘুম আর আসে না। যখনই বাইরে খেলতে বেরোয় তখনই এই একটা টেনশন হয় যে বাইরে আবার কেউ ধাক্কাধাক্কি করছে কিনা, কেউ মারছে কিনা, এইসব চিন্তা নিয়ে আবার থাকে, তাই একটু ঘুম হয় না। এখন দেখো উঠে আবার একটু বসে আছি। এখনও বলছে যে একটু, ওরা বলছে যে বড় ছেলে বলছে যে মা একটুখানি পরোটা করো আজকে, পরোটা খেতে চাইছে। প্রথমে ভেবেছিলাম একটু লুচি করে দেবো, তো লুচি আর করলাম না, লুচি একটু পরোটা করে দাও, তো একটু পরোটা আর একটু আলুর তরকারি করে দেবো, তারপরে বেরাবো হচ্ছে আমাদের বাড়িতে একটু যাবো। তাই রেডি হয়ে গেছি, শুধু ওদের একটু পরোটা ভেজে দেবো আর একটু আলু চচ্চড়ি করে তারপরে আবার বেরিয়ে যাবো। তাহলে দেখো তারপর কী করি। দেখো চলে এলাম এবার কিচেনে, একটু আলু আর কুমড়ো কেটে নিয়েছি। তোমাদের দাদাভাইও আবার চলে এসছে, এবারে করবো আজকে একটু পরোটা। প্রথমে ভেবেছিলাম লুচি করব, তোমাদের দাদাভাই বলল না পরোটা করো, তার জন্য একটু আলু আর কুমড়ো কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম দেখো একটু কালো জিরে দিয়ে আলু কুমড়ো দিয়ে একটু তরকারি করব। তা ভেবেছিলাম আমাদের বাড়িতে একটু যাব, তা আর আমার যাওয়া হয়নি, কারণ এখানে তোমার পরোটা করতে করতে তরকারি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর যেতে পারিনি। তাই মাকেও আবার ফোন করে বলে দিলাম
যে আজকে আর যাবো না, আবার কবে যাব দেখি। দেখো এবার তরকারিটা বসিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো একটু জল। বেশি তোমার তরকারিটা একটুখানি তোমার গ্রেভির মতনই রাখবো, বেশি তোমার ঝোল ঝোল করবো না, তাই অল্প একটু জল দিলাম। আর তোমাদের দাদাভাই একটু ঝোল ঝোল তরকারি খেতে ভালোবাসে, আবার আমার বড় ছেলে একটুখানি গাঢ় গাঢ় তরকারি খেতে ভালোবাসে, যার জন্য দুজনেরই অসুবিধার জন্যে ঝোলও রাখিনি, আবার খুব গ্রেভিও রাখিনি, মোটামুটিভাবে তরকারিটা করেছি। আর দেখো এখানে ময়দাটা মেখে নিচ্ছি, একটু দিয়ে দিয়েছি মিষ্টি, নুন আর তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তা আজকে আর তোমার মেখে রাখতে পারিনি, একটু মেখে রেখে দিলে কি পরোটা লুচি একটুখানি ভালো তোমার ফোলে ঠোলে। তা আজকে তোমাদের দাদাভাই চলে এসছে আর মেখে রাখতে পারিনি, তাই একবারেই তোমার মেখে ঠেকেই একদম পরোটা করতে শুরু করে দিয়েছিলাম একটু ভালো করে। এবার দেখো একটু জল দিয়ে দেবো, আমার এক হাতে রয়েছে ফোন, তার জন্যে দেখো ওই হাতেই আবার তোমার জলটা দিলাম। দেখো মাখা টাকা কমপ্লিট হয়ে গেছে, এবারে বসিয়ে দিয়েছি, তাওয়াটা বসিয়ে দিয়েছি। এবার দেখো এটার মধ্যেই করে ফেলবো পরোটা। চাটুতে করি, কিন্তু এটা কেনার পর থেকে এটাতেই পরোটা, তারপরে গোলা রুটি টুটি এটাতেই করি, বেশ ভালোও হয়, তার জন্য এটাতেই করে ফেলি। দেখো এবার পরোটাগুলি করে দেবো। তোমাদের দাদাভাই চাইছে, ও আবার খিদে সহ্য করতে পারে না একদমই, খিদে পেলে একদম তোমার মানে যা হবে তাই তাকে দিয়ে দিতে হবে, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। তরকারিটা হয়ে গেছে, ওটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি, এবার ওকে আগে পরোটাটা দিয়ে নেবো, তারপর ছেলেদের দেবো। দেখো এবার পরোটাটা বেলে নিচ্ছি, বেলে তারপরে তোমাদের দাদাভাইকে আগে দিয়ে আসবো, তারপরে ছোট ছেলে আর বড় ছেলেকে দিয়ে দেবো। শাশুড়ি আর খাবে না, আমিও একবারে রাত্রিরে দুটো করে নেব, রাত্রিরের খাওয়ার জন্য দুটো করে নেব, আর ছোট ছেলে আর বড় ছেলেকে দিয়ে দেবো। দেখো অল্প অল্প তেলেই করছি, বলেছে একদম অল্প তেলে করতে, তাই অল্প তেলে করেছি। দেখো হয়ে গেছে, দেখো তরকারিটা। আর এবার চলো তোমাদের দাদাভাইকে দিয়ে আসি, তারপরে ওদের দিয়ে দেবো। দেখো ওদের সবাইকে দিয়ে দিলাম, ওদেরও খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, আর আমি এখনও চা খাইনি। দেখো এবার চাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গ্যাস ট্যাসের কী অবস্থা, এগুলো সব পরিষ্কার করতে হবে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার কালকে দেখা হচ্ছে। তাহলে আজকের মতন টাটা।